আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তো ফিলিস্তিনের কথা ভাবছেন, আপনি হয়তো কাশ্মীরের কথা ভাবছেন, অন্য মুসলিম ভূখণ্ডের কথাগুলো ভাবছেন, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন আমাদের হাতের নাগালেই এমন জালেমরা বসবাস করতেছে যার আমরা খবর রাখতেছি না? আপনারা হয়তো অনেকেই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কার কথা বলতে চলেছি। আমি আপনাদেরকে বলতে চলেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা। আমাদের একজন মুসলিম বোন, যার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি, তার 3টি সন্তান ছিল। নাম হচ্ছে আমাদের বোনের রৌশন খাতুন। জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়, এই ভেজালটা মেটানোর জন্য গ্রাম প্রধান তাকে ডেকে পাঠায়। আমাদের এই বোনটি যখন জমির বিবাদটি সংশোধন করার জন্য তার বাড়িতে যায়, গ্রাম প্রধান তার ছেলে এবং তার স্বামীকে দিয়ে আমাদের এই বোনটিকে মারধর করে। অতঃপর আবার গ্রাম প্রধান আমাদের এই বোনটিকে একটি খুঁটির মধ্যে বেঁধে ফেলার পরে আবারও পিটান। এবং কি সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান যে আমাদের বোনটি মাটির মধ্যে পড়ে যায় এবং কি তার কাছে একটু পানি চায়। অতঃপর সেখানকার মানুষজন বলে যে তাকে পানি নয়, মদ এবং তার সাথে প্রস্রাব মিশিয়ে তাকে খাওয়ানো হোক। অতঃপর সেই জায়গার প্রধান সেই কাজটাই করে, আমাদের বোনকে একেবারেই প্রস্রাব দিয়ে আমাদের বোনের মুখের উপর মারা হয় এবং কি তাকে রজা ভেঙে দেওয়া হয় এই প্রস্রাবের মাধ্যমে। আপনি কি চিন্তা করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলিমদের উপর কেমন নির্যাতন হচ্ছে? আমাদের মুসলিম ভাই বোনদের উপরে তারা কিভাবে অত্যাচার চালাচ্ছে? আজ পর্যন্ত কিন্তু আমরা ঘুমিয়ে, যদি আমরা এভাবেই ঘুমিয়ে থাকি তাহলে হয়তো অতি শীঘ্রই আমাদের দরজায় এরকম জুলুম অতি শীঘ্রই আসতেছে। সুতরাং আপনি নিজে সোচ্চার হন, নিজে সচেতন হন এবং কি আপনার মুসলিম ভাই বোনদেরকে জাগ্রত করুন, যাতে আমরা প্রত্যেকটা সময় বাতিলের বিপক্ষে আমরা যাতে ভয়ে না পেয়ে এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ।